আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কোন ইমামের পিছনে মুক্তাদিরা নামাজ পড়লে সেই নামাজের কোনো সওয়াব হয় না, উপরন্তু অনেক ক্ষেত্রে গুনাহ হয় এবং শাস্তির সম্মুখীন হয়। এই বিষয়টা আমাদের জানা দরকার এবং এই বিষয়ে শরঈ বিধান কি। আমরা বিভিন্ন মসজিদে বা বিভিন্ন ময়দানে আমরা নামাজ পড়ি। আমাদের ধারণা যে আমরা যেখানে নামাজ পড়ি, যার পেছনে নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হয়ে যায়, আমরা নামাজের সওয়াব পেয়ে যাই। আসলে কি তাই? আসলে এই বিষয়ে এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কেননা আপনি যে ইমামের পিছনে নামাজ পড়বেন বা যে ইমামের পিছনে নামাজ পড়ছেন, সেই ইমামের যদি নামাজে সমস্যা থাকে, সেই ইমাম যদি ফাসেক ইমাম হয়, আর ফাসেক হইতে গেলে কি করলে ফাসেক হয়, এই বিষয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই জন্য যার তার পিছনে নামাজ পড়লেই মুক্তাদিরা সওয়াবের অংশীদার হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে অধিক তাকওয়াদারী ব্যক্তিকে নামাজের ইমাম বানাও। অর্থাৎ তোমরা যদি তোমাদের নামাজ কবুল করাইতে চাও, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে অধিক তাকওয়াধারী যারা, তাদেরকে তোমরা নামাজের ইমামতি বানাও। স্টেট আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইমামতি করতেন। সারাটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন। তো এই জন্য যে কাউকে দিয়ে ইমামতি করানো ঠিক না। আর মসজিদ কমিটি চাইলেও যে কাউকে ইমাম বানাইতে পারে না। এই জন্য কোন ইমামের পেছনে নামাজ পড়লে আমাদের নামাজ হবে না, অথবা নামাজ হবে কিন্তু সওয়াব হবে না, অথবা নামাজ হবে, এই বিষয়ে আমাদের শরঈ ইলম জানা দরকার। তা আমি আজকে আলোচনা নিয়ে আসছি যে কোন ইমামের ইমামতিতে নামাজ পড়লে নামাজের সওয়াব হবে না। এই বিষয়টা আমাদের গভীরভাবে জানতে হবে। কারণ ময়দানে হাসরে মানুষ যখন উপস্থিত হবে, তখন তো তার আমল বন্দেগীর প্রয়োজন হবে। যদি তার আমল বন্দেগী না থাকে, যদি সওয়াব না পায়, তাহলে সে আল্লাহর কাছে কি নিয়ে যাবে? আর নামাজের হিসাব হবে সবার আগে। যেহেতু নামাজের হিসাব সবার আগে হবে, সেই হেতু যাতে নামাজ কবুল হয় বা নামাজে যাতে সওয়াব হয়, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তা আমার প্রশ্ন হলো, কোন ইমামের ইমামতিতে মুক্তাদিরা কোনো সওয়াব পাবে না?
এই বিষয়ে আমাদের আজকে আলোচ্য সূচি। আসুন আমরা জেনে নেই। আমরা জানি ফাসেক সম্পর্কে, আমরা জানি যে ফাসেক, যদি ফাসেক ইমাম হয় সেই ইমামের ইমামতিতে মুক্তাদিরা নামাজের কোনো সওয়াব পাবে না, বরং গুনাহগার হবে, নামাজ মাকরুহে তাহরিমি হবে, আল্লাহর শাস্তির যোগ্য হবে। অর্থাৎ নামাজ আদায় হবে কিন্তু সওয়াব পাওয়া যাবে না, গুনাহগার হবে। আর ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আহকামুল কুরআনে সূরা বাকারা 124 নম্বর আয়াতে মাসআলার মধ্যে লিখেছেন ফাসিক ইমামের ইমামতি বাতিল, নামাজ বাতিল। এত কঠিন ভাবে উনি লিখেছেন। তাহলে ফাসিক ইমামের শরঈ হুকুম কি? শরীয়ত বিরোধী বা হারাম কাজ যদি করে, যেমন প্রকাশ্য মিথ্যা কথা বলে, চগুলখুরি করে, একজনের কথা আর একজনকে বলে দেয়, হারাম গীবত করে, বিভিন্ন জনের নামে অপবাদ দেয়, আল্লাহর হক নষ্টকারী, বান্দার হক নষ্টকারী, চুরি করে, প্রতারণা করে, অনৈতিক লেনদেন করে, সুদের সাথে জড়িত থাকে, বা কেউকে সুদ নিয়ে দেয় বা সুদের কারবারি সে জড়িত থাকে, আচার আচরণ খারাপ করে, প্রতিষ্ঠানের হক নষ্টকারী, ঋণ নিয়ে ঋণ পরিশোধের তাল বাহানাকারী, অবৈধ লোভ লালসা যার আছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, মুনাফিক, অনৈতিক সুবিধাভোগী, হিংসুক, রিয়াকার, অহংকারী, ন্যূনতম এক মুষ্টি দাড়ি যার নাই, আমলি মাসালার অর্ধাংশ ইলমে তাসাউফের এলেম যার নাই, প্রকাশ্য গুনাহকারী, এরা হলো ফাসিক। যে ইমামের মধ্যে এই সমস্ত গুণাবলী থাকবে সে হবে ফাসিক ইমাম। এই ফাসিক ইমামের ইমামতি মাকরুহে তাহরিমি ও নাজায়েজ। দলিল হলো ফতোয়া মাহমুদিয়া 2য় খণ্ড 84 পৃষ্ঠা, তাহাতাবি শরীফ 245 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 3য় খণ্ড 295 পৃষ্ঠা, রহদুল মুহতার ফতোয়া শামী 1ম খণ্ড 523 পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ। উক্ত কাজের জন্য ওই ব্যক্তিকে ফাসিক বলা হয়। আবার রহদুল মুহতার ফতোয়া শামী 1ম খণ্ড 560 পৃষ্ঠা, তাবঈনুল হাক্কায়েক 1ম খণ্ড 134 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে ব্যক্তি প্রকাশ্য গুনাহ করে সে ফাসিক। দাড়ি ন্যূনতম এক মুষ্টি রাখা ওয়াজিব, ফরজ। আর যার দাড়ি উঠে না তার জন্য আলাদা হিসাব। যদি ন্যূনতম এক মুষ্টি দাড়ি কেউ না রাখে, যদি এক মুষ্টি দাড়ি কাটে, ক্লিন শেভ করে, ফ্রেঞ্চ কাট করে, এই ব্যক্তি ফাসিক। আর এই সব লোকের নামাজের ইমামতি হবে মাকরুহে তাহরিমি, নাজায়েজ। আবার আছে আমলি মাসালা 2 ভাগে বিভক্ত, ইলমে জাহির অর্থাৎ ইলমে ফিকহ, ইলমে বাতিন অর্থাৎ ইলমে তাসাউফ।
যার মধ্যে এলমে তাসাউফের এলেম নাই, আমল নাই, শিক্ষা নাই, সে ফাসেক। 1300 বছর আগে মুয়াত্তা মালিক, ফতোয়া স্বামী রহদুল মুখতার, মিসকাত শরীফ, মিরকাত শরীফ, আলিয়া মাদ্রাসার অষ্টম, নবম, দশম পাঠ্য কিতাব, আকাইদ ও ফেকার বই, সারা বাংলাদেশের একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ড তাসাউফ অধ্যায়, সমস্ত কিতাবে লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালামিয়া তাসাউফ ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখল, ইলমে তাসাউফ শিক্ষা আমল করল না, সে ফাসেক। তাহলে এই ধরনের ইমামের ইমামতি হলো মাকরুহে তাহরিমি, তার নামাজ মাকরুহে শীত আদায় হবে। এদের ইমামতিতে যারা নামাজ পড়বে তাদের নামাজ আদায় হবে, কিন্তু নামাজের কেউ কোনো সওয়াব পাবে না। ওই ইমাম এবং মুক্তাদি সবাই গুনাহগার হবে এবং আল্লাহ শাস্তির সম্মুখীন হবে। আর মাকরুহে তাহরিমি নামাজ মাকরু হলে মাকরুহের মাসালাটা কি? মাকরু দুই প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি। নুরুল ইজা, আহসান ফিকহ, তামবিউল গাফিলুন, আহকামুল কুরআন, তুলনামুল ফিক, এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে। আবার লেখা আছে মালা বুদ্ধ মিনহু, এই কিতাবের মধ্যে আছে। মাকরুহের সহিত নামাজ আদায় হলে শুধু নামাজ আদায় হবে, কোনো সওয়াব হবে না, গুনাহগার হবে, আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। ফাসেক আলেমের পরিণতি, নামাজ মাকরু হলে ফলাফল কি হবে? তাদের পিছনে যারা থাকবে তারা মূর্খ ইবাদতকারী হিসেবে থাকে এবং তারা কোনো সওয়াব পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 7084, মুসলিম শরীফের হাদিস নাম্বার 3445, সমাজে অসংখ্য পথভ্রষ্ট ফাসেক পাপিষ্ট আলেম থাকবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, অর্থাৎ ফাসেক আলেমের কথা বলা হয়েছে। ওই পথভ্রষ্ট আলেমদের অনুসারীরা গুনাহগার হবে এবং জাহান্নামের দিকে ধাবিত হবে, নাউজুবিল্লাহ। হিল ইয়াতুল আউলিয়া, আবু নাইম, হাদিসে লেখা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ফেরেশতা প্রথমেই ফাসেক ইমাম, ফাসেক আলেম, ফাসেক হাফেজ, ফাসেক কারি, ফাসেক পীর, ফাসেক শায়েখকে আযাব দেওয়া শুরু করবে। তখন তারা বলবে, আমাদের কেন আগে আযাব দেওয়া হচ্ছে? আপনারা কেন মূর্তি পূজারকদের আগে আযাব দিচ্ছেন না? এই কথা বলবে, অর্থাৎ তাদের আগে আযাব দেওয়া হবে, নাউজুবিল্লাহ। ভেস্তি জোরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব এবং ফতোয়া হানাফিয়া, এই কিতাবের মধ্যে রয়েছে মাসআলা, প্রকাশ্য মিথ্যাবাদী, হারাম গীবতকারী, তোহমতকারী, চগলখোর, হারাম ও নাজায়েজ কাজে লিপ্ত, ন্যূনতম এক মুষ্টি দাড়ি যাদের নাই, দাড়ি কাটে, ছাটে, এই সমস্ত ইমাম, হাফেজ, আলেম, মাওলানা, এদেরকে ফাসেক বলা হয়। ওই ফাসেক ইমামের ইমামতি মাকরুহে তাহরিমি, নামাজ ও মাকরুহে তাহরিমি। মসজিদের ইমাম যদি, অথবা ময়দানের ইমাম যদি, অথবা খানকার ইমাম যদি, অথবা দরবারের ইমাম যদি মিথ্যাবাদী হয়, হারাম খায়, হারাম গীবতকারী হয়, চগলখোর হয়, সেই ইমাম ফাসেক।
ফাসেকের পিছনে নামাজ পড়লে কি হয় আপনারা আগেই আমি জানিয়েছি আপনাদের। ফাসেকের পিছনে নামাজ হলো মাকরুহে তাহরিমি, কেউ সওয়াব পাবে না, গুনাহগার হবে, শাস্তির সম্মুখীন হবে। এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন কারা? মাওলানা আব্দুল ওহাব মুহতামিন দারুল উলুম হাটহাজারী, মাওলানা আব্দুর রহমান মুহাদ্দিস, মাওলানা মোহাম্মদ ইসহাক মুহাদ্দিস জিরি মাদ্রাসা, মাওলানা শামসুল হক মুহাদ্দিস মাদ্রাসা আলিয়া ফেনী, মাওলানা আব্দুল হামিদ ও মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসা, মাওলানা আব্দুল জলিল মুহতামিম কাসিমুল উলুম চারিয়া। ইন্দ্রাও ওই ফতোয়ার সাথে একমত হয়ে স্বাক্ষর করেছেন। পথভ্রষ্ট ফাসেক আলেমরা উম্মতের জন্য ফিতনা এবং দাজ্জালের থেকেও ভয়ঙ্কর। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম, আমি তাকে বলতে শুনেছি এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ এর জন্য দাজ্জালের অপেক্ষা অধিক ভয় করি। তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম, হে আল্লাহ রসুল, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ এর জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন? আমার নবী বললেন, পথভ্রষ্ট আলেমগণ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 20,335। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা ফ্যাসাদের সময়ে কিছু আলেম এমন হবে যারা জাহান্নামের দিকে মানুষকে ডাকবে, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3336, 6679। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুস্তানুল ওয়াইজিন ইবনুল জাওজি রহমাতুল্লাহ কিতাবের হাদিসে রয়েছে, পুলস ময়দানে হাসরে পুলসিরাত থেকে এক শ্রেণীর কোরআন মুখস্থকারী হাফেজদেরকে মাথার পেছনে আঘাত করে নিচে ফেলে দেয়া হবে। তাদেরকে জাবানিয়া নামক ফেরেশতার কাছে হস্তান্তর করা হবে, কারণ তারা কোরআনের বিধিবিধান শিক্ষা ও আমল করে নাই। এরা ফাসেক আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল আলেমের জন্ম হবে যারা দিনের ব্যাপারে যথেষ্ট এলাম অর্জন করবে, কিন্তু এলেমকে দুনিয়ার কাজে ব্যবহার করে, জেনে বুঝে এলেম গোপন করবে। জালেম কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলবে না, তাই তিনি আমাদেরকে এইসব দুনিয়ালোভী আলেমদের ব্যাপারে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে দিয়ে সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালানো হবে, অর্থাৎ উদ্বোধন করা হবে। প্রথম শ্রেণী হলো একদল আলেম, দ্বিতীয় শ্রেণী হলো একদল শহীদ, তৃতীয় শ্রেণী হলো একদল দানকারী। আলেম, কারি, মাওলানা, হাফেজ, শায়েখ, পীর, বক্তা এদেরকে প্রথমে জাহান্নামের আগুন বানানো হবে। কি কারণে? রিয়াকার হিসেবে, ইখলাস বহির্ভূত রিয়াকার কাজ করার জন্য। ইবনে তাইমিয়া বলেন, দুনিয়াকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে 3 শ্রেণীর ব্যক্তি। একটা হলো আধা বক্তা, আধা ফকি, আধা ডাক্তার, আধা ভাষাবিদ। এদের একজন আধা বক্তা, এরা দিনকে ধ্বংস করে, অপরজন আধা ফকি, ভুল মাসআলা দিয়ে দেশ ও জাতিকে ধ্বংস করে, আর আধা ডাক্তার হলো মানুষের শরীর নিঃশেষ করে। আর একটা বলা হয়েছে ভাষাবিদ, ভাষা নষ্ট করে। মাজমুউল ফাতোয়া 5ম খণ্ড 118 পৃষ্ঠা গ্রন্থে। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি আমার উম্মার এমন কোনো কিছুরই ভয় করি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত। এভাবে যখন আমার উম্মার উপর তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত। মুসনাদ আহমদ আর দারিমি এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট আলেম হলো যারা সমসাময়িক রাজ দরবারে যাতায়াত করে। ইবনে মাজাহ শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি 2 শ্রেণীর ব্যক্তিকে সহ্য করতে পারি না, একটা নির্লজ্জ ফাসেক আলেম আর মূর্খ আবেদ।
মূর্খ আবেদ তার ইবাদত দ্বারা মানুষকে প্রতারিত করে, অর্থাৎ ইবাদতকারী, আর ফাসেক আলেম তার নির্জলতা দ্বারা। এখন ফাসেক আলেম কারা? মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, প্রকাশ্য গুনাহকারী, চগলখারি, হারাম খায়, তাসাউফের এলেম নাই, তারপরে সুদের সাথে জড়িত, সুদের কারবারের সাথে জড়িত, বিশৃঙ্খল সৃষ্টিকারী, মিথ্যা কথা বলে, পাপাচারি করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ফাসেক আলেম। ন্যূনতম এক মুষ্টি দাড়ি নাই যে আলেম, এদেরকে ফাসেক আলেম বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া কুনু ফি আখিরি জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আমার নবী বলেছেন, ফিতনা ফ্যাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তাদের আলেম হবে ফাসেক আলেম। ফাসেক আলেম হবে তাদের ইমাম। এই হাদিসটা সম্পর্কে এই ব্যাখ্যা দিয়েছেন 700 বছর আগের কিতাব মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মকতুবাতে রব্বানি, মকতুবাত শরীফে। তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এক বুজুর্গ দেখে যে ইবলিস তার বাহিনী নিয়ে বসে থাকে, খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। এই অভিশপ্ত ইবলিস কোনো কাজ করে না দেখে বুজুর্গ বলল, হে অভিশপ্ত ইবলিস, তুমি কি কোনো কাজ করো না কেন? তোমার বাহিনী নিয়ে তুমি শুধু খাও আর ঘুমাও, তোমার কি কোনো খায় দেয় কাজ নাই? তখন ইবলিস ওই বুজুর্গকে বলে, বর্তমান সময়ের আলেম সমাজ আমাদের কাজ সমাধা করেছে, জনগণকে পথভ্রষ্ট করার জন্য তারাই যথেষ্ট, তারা ফাসেক আলেম। তা আমাদের আর কাজ কি, খাবো দাবো ছাড়া? মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের বরাতে মাকতুবাত গ্রন্থে আরো লিখেছেন যে মন্দ আলেমরা হচ্ছে দ্বীনের ডাকাত। তাদের উদ্দেশ্য হলো পার্থিব মর্যাদার প্রতি আসক্ত, নেতৃত্বে লোভ। ফাসেক বা মিথ্যাবাদী বা গীবতকারী ইমামের মোনাজাতে কোনো ফায়দা নাই, নিষ্ফল ও বেকার, টাইম লস্ট, নামাজেরও কোনো সওয়াব নাই, কেউ পাবে না। ইমাম ও মুসল্লিদের সকলেই গুনাহগার হবে, নামাজের জন্য শাস্তির সম্মুখীন হবে। আলেম কারা সেই সম্পর্কে আমাদের ধারণা ভুল। যেমন আমরা আলেম ওলামা বলতে যাদের চিনি বা জানি তারা হলেন সাধারণত মাদ্রাসায় পড়ুয়াদেরকে আমরা আলেম বলি, ওলামা বলি। এদের মধ্যে যারা এলমে সরফ, নাহু, ফিকহ, হাদিস কিংবা তাফসির গ্রন্থ অধিক পাণ্ডিত্যের অধিকারী তাদেরকে বড় বড় আলেম বলে আমরা মান্য করি। তাদের মধ্যে লম্বা কোটটা পরিহিত, শ্বশ্রুমণ্ডিত, জুব্বা পাগড়িধারীদেরকে আলেম ওলামা হিসেবে আমরা আখ্যায়িত করি, সম্মানের চোখে দেখি। উপরোক্ত ধারণা গলত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি অধিক কুরআন মুখস্থ করে, অধিক হাদিস মুখস্থ করে, আরবি ব্যাকরণ সম্পর্কে অধিক জানে, সে ব্যক্তি আলেম নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, আলেম হবেন সেই যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ জাহের বাতেন, ফিকহ তাসাউফ উভয় ইলম শিক্ষা করায়, আমল করার মধ্যে আল্লাহকে ভয় করে। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে সমস্ত কুরআন মুখস্থ করে নিল, অর্থাৎ হাফেজ, এদেরকে আলেম বলা যায় না। বলেছেন কোরআনের তাফসির শিখে, মুফাসসির, মুহাদ্দিস, হাদিস মুখস্থ করলো, ব্যাখ্যা করলো, এদেরকে শরীয়তের আলেম বলা যাবে না। বলা যাবে কাদের? যারা আল্লাহ ভীতি যাদের আছে, অর্থাৎ
কিতাবের মধ্যে আছে আল্লাহ ভীতি হলো যারা ফেকা, জাহের, বাতেন, তাসাউফ উভয় এলেমের অধিকারী হবে, আমল করবে, তারা হবে আল্লাহ ভীতির লোক, এরা শরিয়াতের আলেম হবে। হযরত ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ারাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখেছেন জাহের এবং বাতেন উভয় এলেমের অধিকারীরা হবে শরিয়াতের আলেম। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু লিখেছেন এরা হলো নবী ইসলামের পরে সবচেয়ে হক্কানি রব্বানি দল, এরা অধিক সম্মানিত, অর্থাৎ ফিকহ এবং তাসাউফ জাহির বাতেন উভয় এলেমের অধিকারী যারা। এখন এই আলেম নাই, আপনার মসজিদের ইমাম মিথ্যে কথা বলে, ইমাম হারাম খায়, ইমাম চগলখড়ি করে, ইমাম মিথ্যে গীবত করে, কমিটি বা বাইরের লোকের সাথে লাগাই দেয়, মসজিদের মধ্যে দুনিয়াবি গল্পগুজব করে, তারপরে স্ত্রীদের সরই পর্দায় রাখে না, দেখবেন ছেলেমেয়েরা রাখে না, আবার সহশিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, আবার ন্যূনতম এক মুষ্টি দাড়িও নাই অনেক ইমামের আলেমের। এরা হলো ফাসেক আলেম। এদেরকে আলেম বলা যায় না, শরিয়াতের আলেম। শরিয়াতের আলেম কাকে বলে? 1300 বছর আগে মুয়াত্তা মালিক, স্বামী কিতাব, মিসকাত শরীফ, মিরকাত শরীফ, আলিয়া মাদ্রাসার আকাইদ ফিকহ বইয়ে 8ম, 9ম, 10ম শ্রেণী, সারা বাংলাদেশের উচ্চ মাধ্যমিকের 11, 12 শ্রেণীর ইসলাম শিক্ষা 2য় পত্র তাসাউফ অধ্যায়ে লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওমান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। অর্থাৎ যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলে ইলমে তাসাউফ শিখল না সে হলো ফাসিক, যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলে ইলমে ফিকহ শিখল না সে হলো জিন্দিক, কাফের, বদ্দিন। আর ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো সে হলো মুহাক্কিক আলেম। এই যে ফিকহ এবং তাসাউফ অর্থাৎ আল্লাহর হক, বান্দার হক, সমস্ত কিছুতে শিক্ষা করে আমল করবে, এর মধ্যে সবাই শিখেছে। আবার ইলমে বাতেন, ইলমে তাসাউফ অর্থাৎ আত্মার মধ্যে যে অসৎ স্বভাব আছে, হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে বকুলি, রিয়া, গুরুর মোগলতা, অবৈধ লোভ লালসা, মিথ্যে কথা, গীবত, এগুলো থাকবে না। ইলম শিক্ষা করে আমল করলে তার মধ্যে থাকে না। এই জন্য হারাম গীবতকারী, প্রকাশ্য গুনাহকারী বলা হয়েছে এরা হলো ফাসিক। তা দেখেন এই তাসাউফের মধ্যে এইগুলোই আছে। আবার তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খৌফ, রজা, ইখলাস, মহব্বত, মুরাকাবা, মুহাসাবা, এর ইলম শিক্ষা করে যে আমল করবে না সে ফাসিক। এখানে শুধু ওই যে তাসাউফ বলা হয় কি কারণে? আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। এই তাসাউফের মধ্যে 20টা বিষয় আছে, এর মধ্যে সব এসে গেছে। আবার ফিকহের মধ্যে আছে 2 ভাগে বিভক্ত, ইবাদত, মুআমালাত, আল্লাহর হক, বান্দার হক। এই আল্লাহর হক 10টা আছে, ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, রোজা, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তাকতিবুল আওরাত। আর বান্দার হক হলো খানাপিনা, নিকাহ, পর্দা, হালাল হারাম, দোস্তি, সহবত, নির্জন বা সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাষ্ট্র সমাজ ব্যবস্থার হক, উস্তাদ ছাত্রের হক, এইগুলা। এর মধ্যে দেখবেন আপনার সব কিন্তু এসে গেছে। এই জন্য আপনার এই ফাসিক ইমাম এর পিছনে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি, তাকে সরিয়ে অন্য কোন যোগ্য লোককে ইমাম বানানো ওয়াজিব। যদি তার চেয়ে উত্তম কোন লোক পাওয়া না যায় তবে সে ইমামতি করবে। এমত অবস্থায় আপনি অন্য কোথাও নামাজ পড়ে নেবেন। এটা সম্ভব না হয় তবে তাকে অপসারণ করলে যদি ফিতনা তৈরি হয় তাহলে আপনি একাকী নামাজ পড়বেন, তার পিছনেই নামাজ পড়বে, পরে নামাজ দৌড়াই পড়ে নিতে হবে। এলো মাসলা। রোহুল মুখতার
আল বাহারু রায়েক হাসিয়া তাহাতাবি শরীফের মধ্যে লেখা আছে, অর্থাৎ আপনি নামাজ পড়লেন, নামাজের সওয়াব পাইলেন না, তাহলে নামাজ পড়ে লাভ হলো কি? ময়দানে হাশরে যখন দাড়িপাল্লা কায়েম করা হবে, যখন নামাজের বা অন্য ইবাদত বন্দেগীর পাপ মানে পাল্লায় আপনার সওয়াব আসবে না, তখন তো মহা মুসিবত। আল্লাহ পাক তো আপনাকে ছাড় দিবেন না সহজে। জেনে বুঝে যদি আপনি ফাসিক ইমামের পিছনে নামাজ পড়েন। আর একটা হলো কম যোগ্যতা সম্পন্ন ইমাম, আপনি বড় ইমাম, আপনি জেনে বুঝে কম যোগ্যতা সম্পন্ন ইমামের মহা ওজরে আপনি নামাজ আদায় করলেন, এটাও মাকরুহে তাহরিমি হবে, তাহলে সওয়াব হবে না। এই যে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো, আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদে হাকিম সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তোমরা যদি নামাজ কবুল করাইতে চাও তাহলে তোমাদের মধ্য থেকে সবচেয়ে তাকওয়াধারী, অধিক তাকওয়াধারী ব্যক্তিকে নামাজের ইমামতি বানাও। আমার নবী সিল করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল করে দিয়েছেন যে ইমামতি কে করবে, নাহলে তো নামাজ কবুল যদি করাইতে চাও বলছে, আর আমরা বলছি যে সওয়াব হবে না, গুনাহগার হবে। ময়দানে হাশরে একটা মুস্তাহাব আমল সারা পৃথিবীর মাগরিব থেকে মাশরিক বিক্রি করলেও আপনার কিন্তু এই একটা সওয়াবের সমান হবে না মুস্তাহাব আমল। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ময়দানে হাশরে দাড়িপাল্লা যখন কায়েম হবে তখন মুস্তাহাব আমল রত্ন হীরার টুকরার থেকে দামি হয়ে যাবে। আমরা মুস্তাহাব আমল করি না, আমরা ফরজ করে ঘুমাই থাকি, বা আমরা ফরজ ওয়াজিব সুন্নত নফল তারপরে মুস্তাহাবও করি না। অথচ ময়দানে হাশরে একটা মুস্তাহাব আমলের অনেক ফায়দা হবে, এটা কেউ বুঝতে পারতেছে না। আর নামাজে যদি সওয়াব না পাই, গুনাহ হয়, তাহলে কি উপায় হবে আমাদের? এই জন্য ফাসিক ইমাম এর থেকে সতর্ক থাকতে হবে। মসজিদ কমিটির দায়িত্ব হলো কুরআন সুন্নাহর যারা পাবন্দী থাকবে, এর মধ্যে আল্লাহর আদেশ নিষেধ যারা পালন করবে তাদের ইমাম বানাবে। এর মধ্যে সব এসে গেছে কন্ডিশন গুলো, কেরাত শুদ্ধ হবে, আমল আখলাক আদাব ঠিক থাকবে, তারপরে আমল করবে, হ্যাঁ, কোনো গুনার কাজ করবে না, পরিবারের লোক ছেলে মেয়ে স্ত্রী সন্তান সরেও এর মধ্যে থাকবে। ইমাম যদি উত্তরাধিকার সূত্রে হারাম সম্পদের মালিক হয়, সে ফাসিক ইমাম। মিরাজ সূত্রে যদি শ্বশুরের বাপ যদি সুদের কারবারি করে টাকা পয়সা দিয়ে পরম্পরায় সে বোর মাধ্যমে আসে, এটাও ফাসিক ইমাম হবে। আবার পিতা দাদা যদি সুদ ঘুষের টাকায় বাড়ি গাড়ি করে মালিক বানায় দিয়ে মস্ত বড় হাফেজ ইমাম বানায় দিয়েছে, এও ফাসিক ইমাম হাফেজ হবে। হারাম সম্পত্তি, হারাম খাবার, হারাম উপার্জন যদি কোনো দিক দিক থাকে, সে ফাসিক ইমাম হবে। মসজিদে নামাজ পড়ায়, বেতন পায়, কিন্তু আর এক দিক দিয়ে ইনকাম আছে। কি ইনকাম আছে? সরকারি সম্পত্তিতে অনুমতি ছাড়া সে দোকান করে খায়, তারপরে পরের জমি দখল দেয়, তারপরে আপনার গ্রামে জমির আইল ঠেলে, কৃষিকাজ করে আবার আইল ঠেলে, আবার অনেক সময় একা একাই দাঁড়ায় প্রস্রাব করে, ওটা তো আমি দেখি না। আবার বকাবকি করে, খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, এরাও ফাসিক, এর অন্তর্ভুক্ত। এই জন্য মাসলার মধ্যে লেখা রয়েছে, যদি এই ধরনের ইমাম আপনারা পান, তাকে সরাইতে না পারেন, তাহলে আপনি যে নামাজ পড়বেন, নামাজে সওয়াব পাবেন না। সেই ক্ষেত্রে কি হবে? আপনি জামাতে যাবেন, জামাতে গেলে আপনি জামাতের সওয়াবটা পাবেন, নামাজ আদায় হবে কিন্তু নামাজ সওয়াব পাবেন না। তখন নিয়ম হলো আপনি দৌড়ায় নামাজ পড়বেন, অর্থাৎ ওই নামাজটি সালাম ফিরেই একা একে পড়ে নেবেন, সুবহানাল্লাহ। আর যদি সেটাও ফিতনা তৈরি হয়, তাহলে আপনি এমন সময় যাবেন যে নামাজ শেষ হয়ে গেছে, আপনি মসজিদে যে একা একই জামাত করে নেবেন। আর যদি সেটা নাও হয়, তাহলে আপনি বাড়িতে জামাত করে নেবেন। কারণ আপনি যদি জেনে বুঝে ফাসিক ইমাম জানতেছেন যে ইমাম মিথ্যে কথা বলে,
আপনি জানতেছেন যে ইমাম সুদের কারবারি করে, এই ইমাম ঘুষের সাথে জড়িত, এই ইমাম হারাম সম্পদের মালিক, এই ইমাম তোহমত করে, এই ইমাম সগলখোর, এই ইমাম ভর্তি হওয়ার সময় ইমামতি করার সময় সুপারিশে ইমামতি হয়েছে। আপনি যদি জানেন এই ইমাম সহশিক্ষা মাদ্রাসায় পড়াশোনা করতে, শিক্ষকতা করে, এই ইমাম সমস্ত এলেমের অধিকারী না, খারাপ ব্যবহার করে, অবৈধ লোভ লালসা আছে, তাহলে মনে করবেন সেই ইমামের পিছে আপনি নামাজ পড়লে আপনার নামাজ শুধু আদায় হবে, জামাতের সওয়াব পাবেন, কিন্তু নামাজের সওয়াব পাবেন না। বরং ফতোয়ার কিতাবে লেখা আছে সওয়াব তো হবেই না, গুনাহগার হবেন এবং আল্লাহর শাস্তির যোগ্য হবেন। আর যদি ইমাম নির্বাচনে ভুল করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়ী থাকবেন, যারা ইমাম নিয়োগ করে, যারা, কারণ এরা সমাজের হক নষ্টকারী হিসেবে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে সে দায়িত্ব সম্পর্কে ময়দানে হাসরে জবাব দিতে হবে। শরিয়াতে ওয়াজিব হুকুম তরককারী ফাসেক কিংবা কোনো হারাম কাজ সম্পাদনকারী ফাসেক আলেমকে ইমামতি না দেয়াই উত্তম। জেনে বুঝে এমন ব্যক্তির ইমামতিতে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারাম। কোনরূপ ফিতনা ছাড়া তাকে যদি নামাজ থেকে বিরত রাখতে পারেন ভালো, আর যদি আপনি না রাখতে পারেন তার পিছনে আপনি ইমামতি, তার নামাজ পড়তেও পারেন, আর অন্য জায়গা পড়বেন, অথবা আপনি দৌড়ায় নামাজ পড়বেন, অথবা একা একই অন্য আপনি আবার জামাত করে বিভিন্ন জায়গায় পড়ে নেবেন। জামিউল ফাতোয়া, ইসলামী ফিক ও ফাতোয়া বিশ্বকোষে এটা লেখা। যদি মিথ্যাবাদী, চগলখড়ি, হারাম গীবতকারী, অপবাদকারী, আল্লাহর হক নষ্টকারী, বান্দার হক নষ্টকারী, চুরি করে, প্রতারণা করে, অনৈতিক লেনদেন করে, খারাপ ব্যবহার করে, প্রতিষ্ঠানের হক নষ্ট করে, খারাপ আচরণ করে, কর্জ পরিশোধে টালবাহানা করে, অবৈধ অর্থলোভী, আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্টকারী, জুলুম অত্যাচারকারী, সম্পর্ক বিনষ্টকারী, মানুষের মধ্যকার সম্পর্ক একে অন্যের মধ্যে নষ্টকারী, মুনাফিকি স্বভাব যার, অনৈতিক সুবিধা ভোগকারী, হিংস্র ক্রিয়াকার, অহংকারী, দাড়ি ন্যূনতম এক মুষ্টি না রেখে অল্প রাখে, চাইছে ফেলায় ছোট করে, ফ্রেঞ্চ কাট করে, প্রকাশ্য পর্দা লঙ্ঘনকারী, দাড়ি ও চুলে কালো রং ব্যবহারকারী, মানে চুল মানে এটা আবার অন্যভাবে আসছে, সেটাও ফাসেক হবে। সুন্নাহ মুস্তাহাব কাজের প্রতি অনীহাকারী এমন ব্যক্তি ফাসেক। এই জাতীয় ব্যক্তির নিঃসন্দেহে ইমামতি করার যোগ্যতা রাখে না, বরং তার পেছনে মুক্তাদিদের নামাজ মাকরুহে তাহরিমি ফিকাহের কিতাবে এসেছে। তাহাতাবি শরীফের 244 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ফাসেক ব্যক্তির ইমামতি মাকরুহে তাহরিমি। আর আহকামুল কোরআন প্রথম খণ্ড সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর বিশ্ববিখ্যাত ফকি ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফাসেক ইমামের ইমামতি বাতিল, তার নামাজের ইমামতি বাতিল, তার নামাজ বাতিল, মুক্তাদিদের নামাজও বাতিল। নাউজুবিল্লাহ। সমন্বয় করেন, খালি ভাত করে যায় নামাজ পড়ে ফেললে, আবার অনেকে নিজেরা জামাত করে নামাজ পড়তে চায়, কয় যে তো নামাজ পড়তে আসে না। আরে ভাই, সে যে আর এক জায়গায় জামাত করতেছে। আপনি মসজিদে গেলে 500, বাংলাদেশের মসজিদে গেলে 500 গুণ সওয়াব হবে, তাই না? তা ইমামের পিছে পড়লে তো আপনি ফাসেক ইমামের পিছে গেলে সওয়াব পাবেন না। আর আপনি যদি মসজিদে যায় একা বা 2-3 জন মিলে পড়ে সময় সুযোগ করে নেন, তাও তো আপনি সওয়াব পাবেন। আবার যদি না পান, আপনার বিভিন্ন জায়গায় যদি আপনি জামাত করে নামাজ পড়েন, তাহলে 27 গুণ তো পাবেন। নামাজ তো যদি কবুল হয়, কবুলের সওয়াব তো পাবেন। আর দাড়ি পাল্লা এরকম থাকলো না, আমাদের সওয়াবে হইল না, তখন কি হবে বলেন? আরো বলা হয়েছে ফতোয়ার কিতাবে আছে গুনাহগার হবেন, আবার কি হবে, শাস্তিযোগ্য হবে। তাহলে লাভ হবে কি? ফাসেক হিসেবে থাকতে হবে।
এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, তওবা করতে হবে যে এই ধরনের আলেম যারা থাকবে তারা তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসবে। আবার তওবা হবে প্রকাশ্য, যদি সে হারাম গীবত করে প্রকাশ্য ওই লোকের কাছে যে বলে আসতে হবে, ভাই আপনার আমি হারাম গীবত করছি, মাফ করেন। তোহমত করে, চগলখড়ি করে বলে আসতে হবে। অথবা যদি জনসমক্ষে কারোর সম্মানপূর্ণ করে মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, সমক্ষে মাইকে যদি বলে, মাইকে তাকে বলতে হবে যে আমি এই কথাটা বলেছি, এটা শোনা কথা, আমি জানি না, বুঝি নাই, বলে ফেলাইছি, মাফ করেন, আল্লাহও মাফ করুক, আপনারাও মাফ করুক। এইটা হলো তওবা। আর মনে মনে যদি কোন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি মিথ্যা কথা বলে হারাইছি, অমুক লোকের চগলখড়ি করছি, অমুক লোকের নামে মিথ্যা তহমত দিছি, অমুক লোকের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করছি, আমার মাফ করেন। এই তো তওবা হবে না, ওই লোকের কাছে যেতে হবে। এই আর যদি আপনি জানে বুঝে যদি নামাজ পড়েন যে সত্যি সে ফাসেক, তো আপনার নামাজ পড়ে কিন্তু বিপদ হয়ে যাবে। যে আসলে ফাসেক ইমামের পিছে যে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় না, পরে পড়তে 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 ওই যে নামাজ শুধু আদায় হবে এইটাও হবে না, কারণ অধিক হয়ে যাইতেছে। এই জন্য আজকের আলোচ্য বিষয় ছিল যে কোন ইমামের পিছে নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন না, গুনাহগার হবেন, শাস্তির যোগ্য হবে আল্লাহর কাছে। এটা হলো ফাসেক ইমাম। ফাসেক ইমাম কারা আমি বিশ্লেষণ করে দিয়েছি আগেই। যারা ইলমে তাসাউফের ইলম নাই, যারা মিথ্যা কথা বলে, প্রকাশ্য গীবত করে, প্রকাশ্য পাপাচার করে, তারপর ন্যূনতম এক মুষ্টি দাড়ি নাই, কাটে, ছোট করে, তারপরে আপনার সুদ ঘুষের সাথে জড়িত বা সহযোগী, দাঁড়ায় প্রস্রাব করে, মাঝে মাঝে আবার বকাবাদ্য করে, মানুষের শত্রুতা করায় দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, হারাম ইনকাম আছে, উত্তরাধিকার সূত্রে মিরাজ সূত্রে হারাম সম্পত্তির মালিক, আবার সরকারি জমিতে জমি দখল করে দোকান করে খায়, দোকান ভাড়া দিয়ে খায়, আবার জমির আইল ঠেলে, এরা হলো ফাসেক। এদের নামাজের ইমামতি মাসলা হলো ইমামের নামাজ শুদ্ধ, ইমামের নামাজ অশুদ্ধ, ইমামের নামাজ বাতিল, ইমামের নামাজ মাকরু, ইমামের নামাজ ফাসেদ হইলে মুক্তাদির নামাজ শুদ্ধ হবে, মুক্তাদির নামাজ ফাসেদ হবে, মুক্তাদির নামাজ বাতিল হবে, মুক্তাদির নামাজ মাকরু হবে। অর্থাৎ ইমামের নামাজ যা হবে মুক্তাদিদের নামাজ তাই হবে। দলিল নুরুল ইজা, আসান ফেকা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, বিভিন্ন ফতোয়ার কিতাবে আছে যে ইমামের নামাজ হইলে মুক্তাদির নামাজ। তাম্বিউল গাফিলিন ইমাম সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখে দিয়েছেন যে ইমামের নামাজ হইলে মুক্তাদিদের নামাজ হবে, ইমামের নামাজ বাতিল, মুক্তাদিদের নামাজ বাতিল। তাহলে ইমামের নামাজ মাকরু হইলে মুক্তাদিদের নামাজ মাকরু। আর ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনে লিখেছেন যে ইমামের নামাজ হইলে মুক্তাদির নামাজ হবে, ইমামের নামাজ অশুদ্ধ হইলে মুক্তাদির নামাজ অশুদ্ধ হবে। ফাসেক ইমামের নামাজ পড়লে নামাজ বাতিল, মুক্তাদিদেরও বাতিল। তা আমরা এই ফিতনার সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখন দেখেন সব দিকেই হারাম, সব দিকেই নাজায়েজ। নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে চান, আপনাকে সমস্ত হারাম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন যে একটা পোশাকের মূল্য 10 দিরহাম, 9 দিরহাম যদি হালাল হয়, 1 দিরহাম যদি হারাম হয়, তাহলে এই পোশাক হারাম, এর ইবাদত বন্দি কবুল হবে না। নাউজুবিল্লাহ, এই যতক্ষণ এই পোশাক থাকবে ইবাদত কবুল হবে না। সিমিলারলি যাদের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, জমি আছে, মার্কেট আছে, এখানে যদি হারাম টাকা থাকে, সেখানে যদি নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হবে না, অন্যদের নামাজ হবে কিন্তু ওই ব্যক্তির নামাজ হবে না। তাহলে হারাম তাকে ছাড়তে হবে। আমি এই জন্য হারাম এবং নাজায়েজ সম্পর্কে আমি এলেম সঞ্চয় করি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু
বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিস। মূল কথা, আল্লাহ রসুলের কাছে সাহাবা একরামরা যে ফজিলত জিজ্ঞেস করতেন যে আল্লাহ রসুল এরকম যে আমি বিপদে পড়ছি দোয়া করুন, আমার রিজিক সংকট আছে দোয়া করুন, অসুখ হয়েছে দোয়া করুন, বৃষ্টি হয় নাই দোয়া করুন, বিপদে আছি ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন, বরকতের দোয়া করতেন। আল্লাহ রসুল দোয়াও করতেন। কেউ বলে হুজুর বিয়ে হয় নাই দোয়া করেন, ছেলে মেয়ে হয় নাই দোয়া করেন, দোয়া করতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু দেখতেন যে আল্লাহ রসুলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ নামাজ বন্দেগী অর্থাৎ ইবাদত বন্দেগী নষ্ট হয় কি কারণে, এটা জিজ্ঞেস করতেন। অর্থাৎ নেগেটিভ হারাম নাজায়েজ সম্পর্কে আল্লাহ রসুলের কাছে ইলম সঞ্চয় করছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু। আল্লাহ রসুল দেখলেন যে আরে হুযায়ফা ইবনে ইয়ামিন তো নেগেটিভ প্রশ্ন বলে আল্লাহ রসুল তাকে সেই ইলম শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ হারাম নাজায়েজ যদি আপনি জানতে পারেন, এই ইলম যদি আপনি শিখতে পারেন, তাহলে এই নাজায়েজ হারাম থেকে আপনি দূরে থেকে যে ইবাদত করবেন এটা আপনার জন্য বিশাল কল্যাণ বয়ে আনবে। শোনেন, তাবলিস ইবলিসের মধ্যে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে শয়তানের ধোঁকা কি জানেন? শয়তানের ধোঁকা হলো মুসলমানকে হারাম এবং নাজায়েজ সম্পর্কের ইলম সম্পর্কে গাফেল রাখে, তাদের শুধু ফজিলত কল্যাণের দিকে ধাবিত করে। ইবলিসের কাজ হলো ফজিলত এবং কল্যাণের দিকে ধাবিত করে। এইটা করলেই সওয়াব, এইটা করলেই সওয়াব, এইটা করলে জান্নাত, এইটা করলে জান্নাতের নাজ নিয়ামত, এটা করলে জান্নাতের মধ্যে এটা পাবেন সেটা পাবেন, এটা করলে জান্নাত কবরে ভালো থাকবেন, এটা করলে ভালো আত্মা বের হবে। এইটা হলো বলা হয়েছে যে এই দিকে ধাবিত করে কে? ইবলিস, শয়তান। সেটা মানুষ শয়তান হইতে পারে, জিন শয়তান হইতে পারে, কিন্তু সে কখনো ওই মুসলমানকে এইটের ইলম জানতে দেয় না যে নামাজ নষ্ট হয় কিসে, রোজা নষ্ট হয় কিসে, হজ নষ্ট হয় কিসে, দোয়া কবুল হয় না কি কারণে, আত্মা জাহেলিয়াতের মৃত্যু হয় কি কারণে, এটা জানতে দেয় না। খবিস আত্মা হয় কি কারণে জানতে দেয় না। কবরে জান্নাতের বাগিচার পরিবর্তে জাহান্নামের গর্ত হবে কি কারণে জানতে দেয় না। মুনকার নাকিরের ফেরেশতার উত্তর তিনটি প্রশ্ন, মানরব্বকা, অমাদিনুকা, মান্নবিয়কা, এর উত্তর দিতে পারবে কেমন করে এটা জানতে দেয় না। শুধু তাই নয়, শহীদি মর্তবা পাবে কেমন করে এটা জানতে দেয় না। খালি ফজিলত। বেটাটা ঋণগ্রস্ত হয়ে মরে রয়েছে, শত ইবাদত করলো ঋণগ্রস্ত থাকলো, সে তো শহীদি মর্তবা পাবে না। শত ইবাদত করলো, সমস্ত ইবাদত কবুল হলো কিনা ঋণগ্রস্ত, তার আত্মা কি হবে? ঝুলন্ত থাকবে। যদি মানুষ যদি জানে যে আমি শহীদি মর্তবা পাবো না কি কারণে, তাহলে সে অবশ্যই জানবে তোমার যদি কোনো ঋণ থাকে, মানুষের হক থাকে, আমানত থাকে, এটাকে তোমার দিয়ে যেতে হবে। নাহলে আসমানের মধ্যে মারা গেলে আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে। যতক্ষণ ওই ঋণ পরিশোধ হবে না ততক্ষণ আসমানের মধ্যে এই আত্মা ঝুলন্ত থাকবে। আল্লাহ মাফ করুন। এই জন্য ঋণ কর্য করা যাবে না। ঋণ কর্য করলে তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে অথবা ক্ষমা আছে নিতে হবে। ইবলিসের কাজ হচ্ছে, শয়তানের কাজ হচ্ছে যে নেগেটিভ গুলো জানতে দেয় না। কিতাবের মধ্যে লেখা রয়েছে যদি মানুষ হারাম এবং নাজায়েজের ইলম সঞ্চয় করে, তার কাছে আমল বন্দেগী এমন ভাবে প্রস্ফুটিত হয়, নতুন সূর্যোদয়ের মতো প্রস্ফুটিত হয়। এই সূর্যোদয়ের সাথে সাথে তার কাছ থেকে সমস্ত খারাপই দূর হয়ে যায়, আর ইবাদত বন্দেগী তার মধ্যে অধিক কার্যকর হয়ে যায়, আর শয়তান ইবলিসও পলায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে খালি ফজিলত 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 ফজিলত, কিন্তু আপনি যে হারাম খাচ্ছেন, আমরা যে হারামে ডুবে আছি আর ইয়ারব 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 বলতেছি। ফাসিক ইমামরা এই সব কথা বেশি বলে, কারণ সে নিজেই প্রবলেমে আছে।
এক লোক যদি বলে যে হুজুর আমি সুদ ঘুষ খাইয়াইছি, এখন আমি রিটায়ার্ডে কি করব, বলে ফাসেক আলেম বলে আল্লাহর কাছে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করবে। কিন্তু ফাসেক আলেম, ফাসেক ইমাম, সে তো বলবে যে আপনি যে সুদ ঘুষ খাইছেন, এই সমস্ত ঘুষের টাকা, ঘুষের বাড়ি, ঘুষের সম্পত্তি, ঘুষের গাড়ি, ঘুষের জামা আল্লাহর ফরজ কাজে সৎকা করে দিতে হবে। আর কান্ত হইব আল্লাহর কাছে, এরপরে হলো কান্ত হইব যে আল্লাহ আমি ঘুষ খাইছি, ঘুষের বাড়ি গাড়ি সব মাপ ফেলে দিছি, যাদের টাকা তাদের সব দেন, আমারে মাফ করেন, এই হলো তওবা। কিন্তু ফাসেক ইমাম, ফাসেক আলেম বলে কি যে আপনি কান্নাকাটি করেন, তওবা করেন, অমুক জায়গা যান, অমুক মসজিদে যান, আর আরামে থাকেন, হজ করে আসেন। আচ্ছা বলেন তো, ঘুষের টাকায় হজ হয়, সুদের টাকায় হজ হয়, হারাম টাকায় হজ হয়, দাদা বাবা সম্পত্তি করে গেছে হারাম, এইটা বেচে হজ হয়? কসমিন কালে হবে না। এটা হলো ইবলিসের খেলা। এই জন্য আপনি যদি নামাজ কবুল করাইতে চান, রোজা, মাসলা মাসাইল যদি জানতে চান, তাহলে আপনার হক্কানি আলেমের সোহবতে যেতে হবে, যারা সঠিক মাসলা মাসাইল জানে তাদের, এবং আমল থাকতে হবে। এই জন্য আমার প্রসঙ্গ আজকে নিয়ে আসছি শেষ করে, যে ফাসেক ইমাম যারা নামাজ পড়াবে তাদের পিছে শুধু নামাজ আদায় হবে, জামাতের সওয়াব পাবেন, কিন্তু ওই নামাজের সওয়াব পাবেন না, বরং গুনাহগার হবে এবং শাস্তির যোগ্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।